আমল বিধ্বংস, আমলকে শেষ করে দেয়, আমলকে নষ্ট করে দেয়, বরবাদ করে দেয়। যে গুনাহ এবং পাপ অপরাধ যে বিষয়, সেগুলোর মধ্যে থেকে একটি হলো হাসাদ বা হিংসা। অন্যের ভালো দেখতে পারেন না, কারোর সাথে আপনার কম্পিটিশন আছে, ওর ভালো দেখলে আপনার জ্বলে। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? ইমানদারের কলিজাটা হতে হবে ফ্রেশ। আমি কারোর ক্ষতি বা অকল্যাণ চাইবো না, সবার ভালো আশা করবো। আল্লাহ অমুকে আমার সাথে হয়তো তার কোনো কারণে একটু বাদাবাদি আছে, একটু আমার সাথে তার কোনো কারণে হয়তো সে আমার সাথে শত্রুতা করে, হয়তো আছে কোনো কারণে কম্পিটিশন বা অন্য কিছু। তারপরও দিন শেষে আমি একজন মুসলমান হিসেবে কারোর ক্ষতি চাইবো না। আল্লাহ তাকেও ভালো দেখ, তারও রোগ বেলায় না হোক, তার ছেলেটা ভালো রেজাল্ট করুক, তার রুটি রুজি ভালো আসুক, তার ব্যবসাটা ভালো হোক, সে সাকসেস হোক, তাতে আমার কোনো সমস্যা তো নাই। কারণ যে আল্লাহ তাকে দিচ্ছে, তাকে দেওয়ার কারণে কি আল্লাহর অভাব হবে, আমাকে দিতে অসুবিধা হবে এরকম? তো এরকম যদি না হয় তাহলে আমার অসুবিধার কথা। আল্লাহ তাকে দিচ্ছে, আরো দেখ, আমার কোনো কষ্ট নাই। আমার হয়তো আল্লাহর কাছে চাওয়া হবে, আল্লাহ আপনি তাকে দিচ্ছেন ভালো কথা, আমাকেও দেন। আপনি তাকে দিতে পারেন তো আমাকে তো আপনি দিতে পারেন, আমাকেও দিয়েন আল্লাহ। তাকে দেন, আমার দুঃখ নেই, আরো দেন, আমাকেও দিয়েন আল্লাহ। এই হলো ইমানদারের মেন্টালিটি, এরকম থাকতে হবে। আর যদি আপনার মনে হয় আল্লাহ আমাকে দেওয়ার না দাও, ওর দিও না, আছে না নাই এগুলা? আমার ছেলেটা পাশ করুক আর না করুক, ওর ছেলে জিপিএ 5 পাইছে, এটা আমি শুনতে চাই, ঠিক না? আমার দোকানে কাস্টমার ঢুকুক আর না ঢুকুক, ওর দোকানে কাস্টমার ঢুকবে আর ব্যাগ ভর্তি জিনিস নিয়ে বাইরে হবে, এইটা আমি সহ্য করতে পারবো। এটারে বলে হিংসা, এটারে বলে কি? অন্তরে জ্বালা পোড়া করে। কারোর ভালো দেখলে অন্তরে চিনচিন করে জ্বলে কিনা খেয়াল করবেন। এটা হলো হিংসা মাপার মিটার। যদি জ্বলে তাহলে বুঝবেন এই রোগটা আপনার মধ্যে। ভাইরা আমার, হতে পারে দুনিয়াতে চলতে গেলে কেউ আপনার সাথে শত্রুতা করতেছে, শত্রু আপনার শত্রুর জায়গায় আছে হোক, তাই বলে আপনি তার ক্ষতি কামনা করবেন, তার ভালো আশা করবেন। আচ্ছা, তাকে যে ভালো জিনিসটা দিয়েছেন, এটা কে দিয়েছেন? তা সেটা দেওয়ার কারণে যদি আপনার মনের মধ্যে কষ্ট হয়, তাহলে আল্লাহর দেওয়ার ব্যাপারে, আল্লাহর দানের ব্যাপারে আপনি এক ধরনের অভিযোগ তুললেন, ঠিক না? যে আল্লাহ তাকে দিয়েছে, আপনি সেটা নিয়ে আপত্তি করছেন, মানে আল্লাহর সাথে আপনি পাল্লা দিচ্ছেন, তাহলে তো গোল্লা যাওয়া লাগবে। আল্লাহ যেহেতু তাকে দিছে, আমার এখানে কোনো সে নাই, আল্লাহ আরো দেখ। এগুলো ইমানদারের চাওয়া। এই হাসাদ, এই সম্পর্কে একটা হাদিস বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিস গ্রন্থে। এই হাদিসটির সনদকে মুহাদ্দিসদের অনেকেই একাধিক সনদকে দায়ীফ বলেছেন, আবার কোন কোন সনদকে অনেক ওলামায়ে কেরাম গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত পৌঁছায় বলে মন্তব্য করেছেন। তবে এর মূল বক্তব্য যেটি, সেটি বিভিন্ন হাদিসের আলোকে প্রমাণিত, যেটি হাসাদ বা হিংসা এটা হারাম। যে হাদিসের কথা বলছে সেটি হলো ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকবে, অন্তরকে হিংসা থেকে পরিচ্ছন্ন করবে। কারণ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব, আগুন যেরকম কাঠকে পুড়িয়ে শেষ করে ফেলে, মানুষের মনের ভিতরের হিংসা এটা মানুষের আমলগুলোকে এরকম বরবাদ, ভাইরা আমার, আমল বরবাদ করে দেয়। কারণ হলো যার প্রতি হিংসা হয়, আপনি তার বিরুদ্ধে গীবত করবেন, শিকায়েত করবেন, বদনাম করবেন, দুর্নাম করবেন, তাহলে এর মাধ্যমে আপনার সবটা সে পেয়ে যাবে, আর আপনি গুনাহগার হবেন, তাহলে আপনার আমল বরবাদ হচ্ছে। আপনি আমল করে তারা দিয়ে দিচ্ছেন, আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে। এই অর্থে বরবাদ হওয়া মানে এই নয় যে আপনি কাফের হয়ে যাবেন, কিন্তু আপনার আমলগুলো করছেন আর পাচ্ছে আরেকজন, কারণ হাসাদের কারণে আপনি গীবত শিকায়েতের দিকে চলে যাচ্ছেন। সেজন্য এই হিংসা থেকে বেঁচে থাকতে হবে, কারণ এটাও বান্দার আমলকে বরবাদ করে দিতে পারে। দ্বিতীয় যে বিষয়টি বান্দার আমলকে বরবাদ করে দেয়, নষ্ট করে দেয়, সেটি হলো রিয়া বা লৌকিকতা, মানুষ দেখানো কাজ করা। এটা মানুষের আমলকে বরবাদ করে দেয়। ইবনে মাজাহ বর্ণিত একটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত যখন কায়েম হবে, তখন আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা দিয়ে বলবেন, যারা কোনো ভালো কাজ করছো তোমাদের জীবদ্দশায় আল্লাহকে খুশি করার জন্য, আবার পাশাপাশি আল্লাহর সাথে অন্য আরো কারোর খুশিও তোমার উদ্দেশ্য ছিল, যে আল্লাহও খুশি হোক, সাথে অমুকও দেখুক তাহলে ভালো লাগবে, অমুকও শুনুক তাহলে ভালো লাগবে। এই যে লোক দেখানো, লোক শোনানো, এই ধরনের আমল যদি তোমরা কেউ করে থাকো, যে সেখানে তোমাদের নিয়তটা পিওর ছিল না, সেখানে ভেজাল ছিল, আল্লাহকে খুশি করার পাশাপাশি বান্দাকে খুশি করার বিষয়টিও সেখানে চলে আসছে, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা তোমাদের বিনিময়, তোমাদের পারিশ্রমিক আল্লাহর কাছ থেকে। এই ভাই কি এত যদি কল বাজে, কিভাবে কথা বলবো আমি? এটা সরান, আপনি এখান থেকে বন্ধ করেন, এটা সরান, মোবাইল সরান। হ্যাঁ, তো অফ আগে করেন নাই কেন? এটা কোন ধরনেরই, আপনি কোন মিডিয়া, এটা কোন চ্যানেল? নিজেদের বুঝতে পারছি, তাহলে মোবাইল বাজবে, সামনে এনে রাখবেন, এটা কোন ধরনের? মানুষের সেন্স থাকতে হবে। জি ভাই, বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন কিয়ামতের ময়দানে ডেকে বলবেন যে দুনিয়াতে যদি কোনো ভালো কাজ করো, আল্লাহকে খুশি করার উদ্দেশ্য ছিল, সাথে একটু বান্দারা একটু দেখুক, বান্দারা একটু আমাকে ভালো বলুক, একটু বাহাবা দেখ, সবাই একটু জানুক, একটু ভাবসাব আসবে, এরকম অসৎ উদ্দেশ্য যাদের ছিল, আল্লাহর পক্ষ থেকে ঘোষক ঘোষণা দিয়ে বলবেন, তারা যেন তাদের সেই ভালো কাজের সওয়াবের আশা আল্লাহর কাছে না করে, ওইটা আল্লাহকে খুশি করার পাশাপাশি আর যাকে দেখানোর জন্য, যাকে খুশি করার জন্য, যার কাছে গল্প দেওয়ার জন্য করছিলা, তার কাছ থেকে গিয়ে বিনিময় নাও। কারণ ইন্নাল্লাহা আগনা শুরাকা আনিশ শিরক, আল্লাহ তাআলা তার সাথে যাদেরকে শরীক সাব্যস্ত করা হয়, এসব শরীক জরিকের শিরক থেকে, পার্টনারশিপ থেকে আল্লাহ তাআলা অনেক পবিত্র।
এগুলোর কোনো প্রয়োজন আল্লাহ তাআলার নাই। পিওর কোনো আমল আল্লাহর জন্য করলে যে সেখানে আল্লাহর কাছেই আমি শুধুমাত্র সওয়াব আশা করি, মানুষের কাছে আমার কিছু পাওয়ার আশা নাই, তাহলে সেই আমলটার বিনিময় আল্লাহর কাছে পাওয়া যাবে। যেই আমলটা আল্লাহর কাছে বিনিময় পাশাপাশি বান্দার কাছ থেকে কিছু পাওয়ার আশা বা ধান্দা থাকবে, সে আমলের বিনিময় আল্লাহর কাছে পাওয়া যাবে, ওই আমলটা বরবাদ হয়ে যাবে। সব আমল না, যে আমলটার ভিতরে রিয়া থাকবে, লৌকিকতা থাকবে, লোক দেখানো লোক শোনানো মানসিকতা থাকবে, ওই আমলটা বরবাদ হয়ে যাবে। আজকাল আমাদের সোশ্যাল মিডিয়ার কারণে, ফেসবুক, ইউটিউব ইত্যাদির কারণে আল্লাহকে খুশি করার জন্য শুধুমাত্র আমল, এরকম আমল খুঁজে পাওয়া বড় কঠিন, বড় কঠিন। নামাজটা পড়লেও পারলে সেলফি যদি তুলে ফেসবুকে দিতে পারি, কিছু লাইক কমেন্ট কামাই হবে, কিছু বাহবা হবে, কিছু লোক নারায় তাকবীর দিবে। মিডিয়ার কল্যাণে আজকাল আমাদের ইখলাস ধরে রাখা এটা সোনার হরিণ হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, ঠিক না ঠিক? মোহতারাম হাজরিন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাইতে হবে। ভাইরা, কত আমল আমরা করছি, কত আমল আমরা করছি, না জানি রিয়ার কারণে, লোক দেখানো মানসিকতার কারণে, লোক শোনানো মানসিকতার কারণে, লৌকিকতার কারণে আমাদের সেসব আমল বরবাদ হয়ে যাচ্ছে। সেগুলোর কোনো সওয়াব আল্লাহর কাছে আমরা পাবো না। এজন্য একজন ইমানদার তিনি রিয়া থেকে নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করবেন। বিশেষ করে আর্থিক ইবাদত, যে ইবাদতগুলো সওয়াব করার মতো, যেগুলো মানুষ দেখবে, দেখানো যায় মানুষকে, এই আমলগুলো মানুষকে দেখা দেখি করলে অনেক সময় নিজের মধ্যে ওই মানুষের কাছ থেকেও যে বাহবা পাবো এরকম একটা আশা, এক্সপেক্ট চলে আসে, ঠিক না বেঠিক? ওমরা যাব, হজে যাব, তো কিছু ছবি তুলে ফেসবুকে দিব, কিছু বন্ধু বান্ধব জানবে, তারা দোয়া চাইবে আমার কাছে, তারপর আমার কাছে তারা আমাকে বাহবা দিবে, এরকম আশা অনেক সময় থাকে। ভাইরা, ইমানদার তার গুনাহ বা পাপগুলোকে যেরকম লুকানোর চেষ্টা করে, কেউ যেন না দেখে, কেউ যেন টেন না পায়, যেন চুপু চুপু মোবাইলে খারাপ জিনিস হারাম জিনিস দেখে শুনে গুনাহকে লুকায় লুকায় করে, যাতে মানুষের কাছে সে ভালো থাকতে পারে, মানুষ যেন তাকে খারাপ মনে না করে। তো গুনাহ যেরকম মানুষ লুকানোর চেষ্টা করে, ইমানদার তার নেক আমলগুলোকেও এরকম লুকানোর চেষ্টা করবে, যে কেউ দেখার পর আমার ভিতরে ভাব চলে আসবে বা কাউকে দেখানোর উদ্দেশ্য আমার মনের মধ্যে আসবে, তাহলে তো আমল বরবাদ হয়ে যেতে পারে, এটা কোনো সওয়াব আমার কাছে নাও পাইতে পারি। এই জন্য ওই আমলটাকে সেভ করার জন্য, এটাকে নিরাপদ করার জন্য সে লুকাবার চেষ্টা করবে, গল্প দিয়ে বেড়াবে না, গল্প দিয়ে বেড়াবে না। তার অনেক কাজ থাকবে কিন্তু মানুষ জানবে না। আর অনেক মানুষ আছে দেখবেন যে যদি সারা বছরে একদিনও তাহাজ্জুদ পড়ার তৌফিক নসিব হয়, ভোর রাতে উঠে, মাশাআল্লাহ, তার সারা দিনের গল্পের মধ্যে, কথাবার্তার মধ্যে, আলাপচারিতার মধ্যে, কনভারসেশনের মধ্যে কোনো না কোনো ভাবে ওই বিষয়টা চলে আসেই আসে, ঠিক না বেঠিক? আল্লাহ হজে 2 বার নিয়েছে, এই কথাটা বন্ধু মহলে ডাইরেক্ট কিভাবে বলি, ঘুরায় ফিরায় ছেলে মেয়েকে, নাতি নাতনিকে ডেকে দিয়ে, আমার দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজটা নিয়ে আসো তো, দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজ। এর মানে হলো, আশেপাশে যারা আছেন শুনতেছেন, আপনারা শুনে রাখেন যে আমি কিন্তু হজ 2 বার করছি, অতএব দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজ আনতে বলছে। এরকম নানান ভাবে মানুষ কৌশলে নিজের বাকাওয়াতি জাহির করার চেষ্টা করে, কি করে না? একজন সৎ ইমানদার বান্দা তার কোনো আমলকে প্রকাশ করার চেষ্টা করবেন না, মানুষের কাছে বাহবা পাওয়ার সন্দেহ করার চেষ্টা করবেন না। হ্যাঁ, প্রকাশ করাটা প্রশংসনীয় হবে কখন? যে দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় একটা ভালো কাজ সবার করা উচিত বা অনেকের করা উচিত, কিন্তু কেউ করছে না। ধরুন একটা মসজিদে দানের ব্যাপার আসছে, অনেক টাকা দরকার, সবাই এগিয়ে আসা দরকার, কিন্তু কেউ সৎসাহস করে বলছে না। আপনি সেখানে বিসমিল্লাহ করে বললেন, ঠিক আছে আমি 10,000 টাকা দেবো ইনশাআল্লাহ। আপনি জানেন আপনি যদি এটা বলেন তাহলে অন্য আরো অনেকে সাহস করবে, সৎসাহস করবে, তারা আগায় আসবে, তাদেরও নিয়ত হবে। তো সে উদ্দেশ্যে অন্যকে আপনি উৎসাহিত করার উদ্দেশ্যে আপনি এটা করেছেন, তাহলে এটা প্রশংসনীয় হতে পারে। আল্লাহ কোরআনে এই দানকেও প্রশংসা করেছেন। কিন্তু অন্যকে উৎসাহিত করা এটা তো অনেক পরে। আমি প্রকাশ করার পর আমার শরীরে একটা ভাবসাব আসবে, মানুষ আমাকে জানবে, ওরে বাবার এই লোক দিছে 10,000 টাকা, হ্যাঁ, আমাকে মসজিদের অন্যতম ডোনার মনে করে রেসপেক্ট করবে, এরকম একটা ভাবসাব যদি আমার মধ্যে থাকে, সে উদ্দেশ্য যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমার মতো রোগীর জন্য আরেকজনকে উৎসাহিত করে দান করানোর চাইতে নিজের আমলটাকে সেফ এবং হেফাজত করার চেষ্টা করতে হবে বেশি। আমরা আমল করে, ভালো কাজ করে গল্প দেওয়ার মানসিকতাটা পরিহার করতে হবে। এটা আমাদের মধ্যে প্রচন্ড রকম আজকাল ঝেঁকে বসেছে, ব্যাধি আকার ধারণ করেছে। এটাকে বলা হয় শিরকে আসগার আল খাফি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনো, সকল নবী রাসূলগণ দাজ্জালের ব্যাপারে মানুষকে সাবধান করেছেন, তার উম্মতদেরকে, যে খবরদার কিয়ামতের আগে দাজ্জালের ফিতনা আসবে, যে দাজ্জাল পৃথিবীতে অনেক অলৌকিক ক্ষমতা তার থাকবে, এই ক্ষমতাগুলো দেখে মানুষ ইসলাম থেকে দূরে সরে যাবে। আজকাল দেখবেন যে তথ্য প্রযুক্তি, টেকনোলজির উন্নতির সময় অনেক স্কুল কলেজ পড়ুয়া ভাই বোনেরা অনেক সায়েন্স বা আপনার বিজ্ঞান সম্পর্কে জানাশোনার পর
বিজ্ঞানের উন্নতি অগ্রগতি দেখার পর অনেকে রীতিমতো আখিরাত সম্পর্কে আল্লাহ সম্পর্কেই সন্দেহের মধ্যে পড়ে যায়, মনে করে যে এই সব বুঝি। তো দাজ্জাল যখন আসবে তার কাছে আরো অলৌকিকত্ব থাকবে, মানুষ ধোঁয়াশার মধ্যে পড়ে যাবে। এই জন্য সকল নবী রাসূলগণ সাবধান করেছেন, দাজ্জালের ফিতনা আসবে, ইমান হারা হইও না তোমরা এসব ভেলকিবাজিতে। এসব অলৌকিকতা দেখে লাইফটা একেবারে ইজি হয়ে যাবে। রিমোট তো হচ্ছে, রিমোটের চাইতে আরো সামনে অনেক আপডেট, আরো অনেক কিছু হবে এবং একক ক্ষমতা সব চলে আসবে। মানুষের মৃত্যু, জীবন, সব অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা দেখবে। খবরদার, এই জন্য আল্লাহ বা আখিরাতের প্রতি যেন ঈমান হারা না হয়, অনেক আগে থেকে সাবধান করে গেছেন, হাজার হাজার বছর আগে থেকে সকল নবী রাসূলগণ দাজ্জালের ব্যাপারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনার চাইতেও ভয়াবহ এবং ভয়ঙ্কর ফিতনা হলো এই ফিতনা যেটাকে বলা হয় শিরকে খাফি বা গোপন শিরক। গোপন শিরক আপনি করছেন ভালো কাজ, তলে তলে আপনার পেটে, আপনার মনে উদ্দেশ্য আছে কি, সবাই একটু দেখুন। গল্পটা দিলেন, শরীরে একটু ভাব আসলো, সবাই একটু আপনার দিকে তাকায় রইলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, হাজী সাহেব এত ভালো কাজ করছেন। আপনার মধ্যে এক ধরনের আত্মপ্রসাদ চলে আসলো, আত্ম অহংকার চলে আসলো, অজব চলে আসলো। এই জিনিসটা বান্দার আমলকে বরবাদ করে দেয়। আপনি ওই গল্প স্বল্প দিয়া আমলটাকে নষ্ট করে কি লাভ হলো? আমলটা করে শুধু নষ্টই হয়ে শেষ হয় নাই, যে ঠিক আছে আমল করছেন সওয়াব পেলেন না, এটুকু হলে শেষ একটা ব্যাপার ছিল, এটুকু না, এটা আরো মাইনাসে যাবে, কারণ এটা শিরক, ছোট শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা যত ভয়ঙ্কর তার চাইতে বড় ভয়ঙ্কর আমি তোমাদের উপরে ভয় করি, একটা সময় তোমাদের মধ্যে এরকম ছোট শিরক ঝেঁকে বসবে। এই যে ফেসবুক, এই যে হোয়াটসঅ্যাপ, এই যে ইউটিউব, এই যে টিকটক, লাইকি ইত্যাদি সোশ্যাল মিডিয়া, এগুলোর কল্যাণে মানুষ যে কোনো ভালো কাজকে প্রচার করার যে সুযোগ তৈরি হয়েছে আজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো এগুলো ছিল না, কিন্তু তিনি তখন সাবধান করে গেছেন, একটা সময় আসবে যখন তোমরা আমল করবে কিন্তু উদ্দেশ্যের মধ্যে অসততা এত বেশি আসবে যে দাজ্জালের ফিতনার চেয়ে ভয়ঙ্কর হবে। সেটা আজকে আমাদের জনে জনে ঘরে ঘরে হয়ে গেছে। এই জন্য একজন ইমানদার হিসেবে আপনার আমার চ্যালেঞ্জ হবে, যেই কোনো ভালো কাজ আল্লাহ করার তৌফিক দিক, আমি সেটাকে লুকাবার চেষ্টা করব। কিছু আমল আছে যেগুলো লুকানোর নয়, আপনি দাঁড়িয়ে রেখেছেন, এটা তো প্রকাশ্য জিনিস। যাকাত দিবেন, ফরজ কাজে লুকানোর জিনিস না, এটা প্রকাশ্যে দিবেন। কিন্তু আপনি ব্যক্তিগত দান সাদাকা করছেন, আপনি একটা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করছেন, আপনি একটা নেক আমল করছেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আপনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখছেন, আপনি অন্যান্য নেক আমল কাজ করছেন, সেগুলো আপনাকে মানুষের সামনে গল্প দিয়ে বেড়ানোর উদ্দেশ্য থাকতে পারবে না। হ্যাঁ, কোনো প্রসঙ্গ তো আসলো আপনি বললেন, কিন্তু গল্পবাজি বা বাহাবা নেওয়া উদ্দেশ্য হবে না, লোক শোনানো, লোক দেখানো, এই টার্গেট থাকবে না, তাহলে আপনার আমলটা ঠিক থাকবে। অন্যথায় যে আমল করে মানুষের কাছে ওই যে প্রশংসা কুড়াবেন, আল্লাহর ফেরেশতারা কিয়ামত দিন বলবে, তুমি না অমুকের বাহবা পাওয়ার জন্য বলছিলা, টাকা দান করে এরপর ডানে বামে তাকাইছো, কে কে তোমার দিকে তাকায়, তো ভাব শরীরে আসছে, ওখানে তো ফিডব্যাক পেয়ে গেছো, শেষ, আল্লাহর কাছে আর কিছু নেই, বরং এখন শাস্তি আছে যে আল্লাহর সঙ্গে কেন শিরিক করলে, কেন আর অন্য কারো সন্তুষ্টি সেখানে আশা করলে। এই জন্য আমাদের নিয়তগুলোকে প্রতিটা আমলের ক্ষেত্রে আমরা একমাত্র আল্লাহ তাআলার জন্য খালেজ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আমল নষ্ট করে দেয় যে বিষয়গুলো, এর মধ্যে দ্বিতীয় বিষয় হলো রিয়া এবং লৌকিকতা। সাবধান থাকবো তো ইনশাআল্লাহ। এই রিয়া এবং লৌকিকতা বিশেষ করে অনেক সময় আমল বরবাদ করার মতো পর্যায়ের হয় না, নিজের অজান্তে কিছু লৌকিকতা চলে আসে, সেগুলোতে আমল হয়তো বরবাদ হবে না, কিন্তু সেগুলোও শিরক। এগুলো থেকে বাঁচবেন কিভাবে? কিছু আছে টের পাইছেন আপনি, যে আপনার মধ্যে ভাব আসছে, মানুষ দেখানোর উদ্দেশ্য আসছে, কিছু আসছে আপনি টের পান নাই, আপনার নিজের অজান্তে শিরক হয়ে গেছে, এরকম কিছু সূক্ষ্ম শিরক আছে। বাঁচবেন কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহ, আপনার কাছে পানা চাই, আশ্রয় চাই, আমার জ্ঞাতসারে কোনো শিরক যেন না হয়, আমার অজান্তে অজ্ঞাতসারে যেন কোনো শিরক না হয়। এই উভয় প্রকার শিরক থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই, আপনার কাছে আশ্রয় চাই। এই দোয়াটা বেশি বেশি করে পড়তে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।